জমিন, গ্রহ, নক্ষত্র, সমস্ত গ্রহগুলো কিছুই সৃষ্টি হতো না সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হৃদয়ে সবটুকুন শক্তি দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা নন, পৃথিবীর বুকে এই পর্যন্ত আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কম নয়, অনেক বেশি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথে আনার জন্য প্রেরণ করেছেন। অর্থাৎ মোট কথা মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্য একজন নেতা প্রেরণ করেছেন, যে তাদেরকে সঠিক পথ, মানুষ যাতে বেপথে চলে না যায়, বেপথে যাতে চলে না যায়, পথভ্রষ্ট যাতে না হয়, আল্লাহ তাআলার পথে যাতে অটল থাকে, অবিচল থাকে, এই জন্য বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000। এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ, সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে অধিক সম্মানিত যিনি, তিনি হচ্ছেন কে? আমাদের নবীজি, আকা মাওলা নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই না? অন্যান্য নবীগণ জান্নাত থেকে, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এখন তারপরে আর কিন্তু জান্নাতে এখনো দেয় নাই, তাই না? এবং হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য, আল্লাহ তাআলাকে দেখার জন্য আবদার করতে লাগলেন, হে আমার সৃষ্টিকর্তা, হে আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ, সমস্ত মাখলুককে আপনি সৃষ্টি করেছেন, আপনি সৃষ্টিকর্তা, আমরা আপনার সৃষ্টি। তো আমি তো মানুষদেরকে এই যে আপনার ইবাদত করার জন্য আপনার আদেশগুলো মানুষের কাছে পৌঁছে দেই, যে আল্লাহ তাআলা এটা বলেছে, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলা এগুলো করতে বলেছে, তোমরা এগুলো করো, এগুলো করতে নিষেধ করেছে, এগুলো করো না। এই যে আদেশগুলো আমি মানুষের মাঝে দিয়ে দেই আপনার আদেশ অনুযায়ী, তো আমি তো এখন পর্যন্ত আপনাকে একটাবার দেখিনি, আপনি আমাকে একটাবার দেখা দেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি আমাকে দেখার বায়না করো না, আমার দেখার বায়না তুমি সহ্য করতে পারবে না। আমাকে যদি তুমি দেখতে চাও, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম তার বায়না থামালেন না, বরং বায়না করতেই লাগলেন, যে না আল্লাহ, আমি আপনাকে দেখব, আমাকে দেখা দেন। তখন আল্লাহ তাআলা একটা সরিষা পরিমাণ নূর, তাকে 100 ভাগ করে একটা ভাগ 70,000 পর্দার ওপাশ থেকে পাহাড়ের উপরে মূসা আলাইহিস সালামকে রেখে শুধু একটা নূরের ঝলক তিনি মূসা আলাইহিস সালামকে দেখিয়েছিলেন। অথচ মূসা আলাইহিস সালাম এটা দেখা মাত্র সহ্য করতে পারলেন না, অজ্ঞান হয়ে, সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। পাহাড়ের উপরে দেখিয়েছিলেন, পাহাড় নূরের এই তাজাল্লি সহ্য করতে না পেরে পাহাড় পুড়ে গিয়েছে। চিন্তা করেন, আল্লাহ তাআলার সমস্ত নূরের সরিষা পরিমাণের 100 ভাগের 1 ভাগ নূর, তাও 70,000 পর্দার ওপার থেকে দেখিয়েছে, তাই সহ্য করতে পারে না, পাহাড় পুরো ছাই হয়ে গিয়েছে। অন্যদিকে আমাদের নবীজির সম্মান, আমাদের নবীজির মর্যাদা কি পরিমাণ চিন্তা করেন। যখন নবুয়ত লাভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত লাভ করলেন, অর্থাৎ দ্বীনের দাওয়াত দেওয়ার যখন সময় তার কাছে আসলেন, যে এখন আপনি দ্বীনের দাওয়াত দিতে পারেন, মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আলামিন বলে ডাকতেন, তাই না? আলামিন বলে ডাকতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মানুষের, কুরাইশদের কাছে, বিধর্মীদের কাছে, ইহুদি নাসারাদের কাছে পরিচিত যে তিনি ইনসাফ প্রতিষ্ঠার একজন মানুষ। তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরবে না, তার কাছে গেলে কেউ ইনসাফের বিরুদ্ধে যাবে না। তিনি কারো মাল আত্মসাৎ করেন না, কারো আমানতের খেয়ানত করেন না, মিথ্যা কথা বলেন না। আলামিন উপাধি দিয়েছিলেন মক্কার বিধর্মীরাই। যখন নবুয়ত লাভ হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে গোপনে মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দিতেছিলেন।
প্রথমে কি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেছিলেন মানুষের মাঝে, কিন্তু যখন মানুষের আস্তে 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 করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হতে লাগলেন, বৃদ্ধি পেতে লাগলো। প্রথমে কি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি সর্বপ্রথম গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি সর্বপ্রথম নারী হিসেবে ইসলাম গ্রহণ করেছেন। এরপরে ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এরপরে যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আপনার দাসদের মধ্যে সর্বপ্রথম যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেন। এইভাবে আস্তে 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 মানুষের যখন আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মানুষ ইসলাম গ্রহণ করতেছিলেন, একটা পর্যায়ে আল্লাহ তাআলার আদেশ আসলে এখন আপনি প্রকাশ্য দিবালোকে আপনি মানুষের মাঝে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারবেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে যখন এই আদেশ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শক্তি নিয়ে সাহস নিয়ে চলে গেলেন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা এদিকে আসো, তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, জরুরি কথা আছে, তোমরা এদিকে আসো। মক্কার সমস্ত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে সকলে উপস্থিত হয়ে গেলেন। সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। হাজির হয়ে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে বলো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এখন এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের অপোজিট সাইডে, পাহাড়ের ওই পাশে একটি শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করতেছে, এখনই তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবে কিনা? মক্কার লোকজন সমস্ত সবাই ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি কারো আমানতের খেয়ানত করো নাই, তুমি তোমার বানোয়াট কোনো কথা বলো নাই। তোমার কাছে যদি কেউ ইনসাফের জন্য গিয়েছে, তুমি যথাযথ ইনসাফ করেছো, তুমি ইনসাফের বাহিরে কোনো কাজ করো নাই। তোমাকে আমরা পূর্ণ বিশ্বাস করি যে তুমি সহজে তুমি ভুল কোনো কাজ করবে না, তুমি ভুল কোনো কথা বলবে না, তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। তোমাকে এই পর্যন্ত দেখে দেখে আমরা এসেছি, তুমি 40 বছরে কখনো তোমার মধ্যে খারাপ কোনো বিন্দু মাত্র কোনো কিছু পাইনি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতি, শুনে নাও, শুনে নাও। ঠিক যেমনি ভাবে তোমরা আমার কথা বিশ্বাস করতে চাও যে এই পাহাড়ের অপোজিট সাইডে একটি শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষায় আছে, ঠিক তেমনি তোমরা ধরে বুঝে নাও, তোমরা শুনে নাও, তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করো, আল্লাহকে খোদা বলে না মানো, এই যে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি আছে, এই মূর্তিগুলোর পূজা যদি করো, তাহলে তোমাদের কখনোই ভালো হবে না। ঠিক যেমনি ভাবে এই পাহাড়ের অপোজিট সাইডে শত্রু বাহিনী তোমাদের আক্রমণের জন্য বসে থাকতে পারে, ঠিক তেমনি ভাবে কিয়ামত অর্থাৎ তোমার মৃত্যুর পরে তুমি সঠিকভাবে ইবাদত বন্দেগী তুমি যদি সঠিক দিন পালন না করো, তাহলে ঠিক তোমার মৃত্যুর পরে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে আযাবের সম্মুখে যেতে হবে। যখন এই কথা বললেন, মক্কার সমস্ত কুরাইশরা উঠে পড়ে লাগলেন, বিধর্মীরা উঠে পড়ে লাগলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন তোমাকে আমরা ভালো ভেবেছি তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি মিথ্যা কথা বলো না, তুমি সত্য কথা বলো, তোমার দ্বারা মিথ্যা কথা বলা যায় না, তুমি কোনো ভুল কাজ করতে পারো না, কিন্তু আজ তোমার উপরে বিশ্বাস করতে পারলাম না। তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে আঘাত করেছো, তোমাকে আজ বিশ্বাস করতে পারলাম না। তুমি আজ পথভ্রষ্ট হয়ে গেছো, বিভিন্ন তকমা দিতে লাগলেন, নাউজুবিল্লাহ। বললেন যে না, তুমি আর আমার বাপ দাদার ধর্মের পথে নাই, তোমার কথা আর বিশ্বাস করা যাবে না। ইহুদিরা, বিধর্মীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে বিশ্বাসকে সরিয়ে ফেললেন যে এখন আর তার উপর বিশ্বাস করা যাবে না।
কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেহেতু নবুয়তের ভার, তিনি তো চুপ করে থাকবেন না। তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি কি চুপ করে থাকার পাবলিক? তিনি কি চুপ করে থাকার মানুষ? তিনি থাকবেন না, চুপ করে থাকবেন না। তিনি তার দাওয়াত, আল্লাহর আদেশ তিনি পালন করে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে তার দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন। ইহুদিরা, বিধর্মীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে লাগলেন, যে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সমস্ত কাজ বন্ধ করে, বাপদাদার ধর্মের বিরোধিতা বন্ধ করে, যাতে বাপদাদার ধর্মের পালন করে, এই আজগবি একটা যে ধর্ম নিয়ে এসেছে এইগুলো যাতে বাদ দেয়, নাউজুবিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার, এত নির্যাতন, নিপীড়ন সহ্য করার পরেও তিনি কখনোই বাদ দেন নাই। কাফেররা বিভিন্নভাবে আক্রমণ করতে চেয়েছে, তাকে হত্যা করতে চেয়েছে। তার চাচা আবু তালেব তাকে বাঁচিয়েছেন। চাচা আবু তালেব তাকে সবসময় প্রোটেক্ট করেছেন, যাতে তার ভাতিজার উপরে কোনো আক্রমণ না আসে, যাতে তিনি সহি সালামতে থাকতে পারে। কিন্তু যতদিন তার চাচা জীবিত ছিল, তেমন উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারে নাই। কিন্তু তার চাচা ইন্তেকাল করলেন। তার চাচা ইন্তেকাল করার পরে কাফেররা সাহস পেয়ে গেলেন, কাফেরদের সুযোগ চলে আসলো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যেতে পারে, বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করতে লাগলেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত অত্যাচার সহ্য করেও তিনি তার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে গিয়েছেন। তো দ্বীনের দাওয়াত দিতে দিতে একটা বার তার সবথেকে, তার চাচার পরে সবথেকে সাপোর্টিভ ছিলেন তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সবথেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে মানসিক সাহায্য করতেন, শক্তি যোগাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের কাছ থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন খেয়ে যখন তার ঘরে উপস্থিত হতেন, হুজরা মুবারকে যখন উপস্থিত হতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে সাহায্য, তিনি তাকে আরো মনকে শক্ত করিয়ে দিতেন, মানসিকভাবে সাহায্য করতেন যাতে তার মন শক্ত হয়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। তার মন ভেঙে গেল। তিনি কি করবে বুঝতেছিলেন না। তিনি চলে গেলেন তায়েফের দিকে। তায়েফের দিকে গিয়ে তিনি চিন্তা করলেন তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কিন্তু ওই যে মক্কার ইহুদি বিধর্মীরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানোর আগেই ওই তায়েফের বিধর্মীদের কাছে তথ্য প্রেরণ করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, তাকে তার কাজ তোমরা সম্পাদন করতে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফের মানুষ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত কবুল না করে পাথর নিক্ষেপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে রক্তাক্ত করো না, আমি তোমাদের তায়েফ ছেড়ে চলে যেতে যাচ্ছি। কিন্তু তারপরও তার উপর আক্রমণ করতে লাগলেন, রক্তাক্ত করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে রক্তাক্ত শরীর নিয়ে তায়েফের একটা খেজুর বাগানের ভিতরে, আঙ্গুর বাগানের ভিতরে অবস্থান করলেন। একটা আঙ্গুর বাগানের ভিতরে ঢুকলেন। আঙ্গুর বাগানের যে ইহুদিদের এক আঙ্গুর বাগান, সেখানে ঢুকলেন। সেখানে এক দাস ছিল, আদাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি তাড়াতাড়ি তাকে ধরলেন, বললেন কি হয়েছে আপনার? আদাস তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রক্তাক্ত শরীর দেখে তার মনে দয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে লাগলেন, আঙ্গুর খাওয়ালেন, বিভিন্ন কিভাবে কি করা যায় সেগুলো করতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন জায়গার বাসিন্দা? আদাস তার ঠিকানা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাসকে বললেন, এটা তো আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের এরিয়া, এটা তো আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের জায়গা, তুমি কি সেই জায়গার বাসিন্দা? আদাস ডাক দিয়ে বলে, হে মানুষ, তুমি কিভাবে পথিক, তুমি কিভাবে জানলে যে এটা আমাদের নবীজি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের এরিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন।
আনাস তার আগে বললেন যে এটা তো একজন পয়গম্বর ছাড়া কেউ জানতে পারে না, যে এই জায়গাটা ইউনূস আলাইহিস সালামের পরিচয় সেটা একজন পয়গম্বর ছাড়া জানতে পারে না, আপনি কিভাবে জানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিশ্ব নবী, শেষ নবী, আখিরি জামানার শেষ নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়ে নিলেন। সে আঙ্গুর বাগান এখনো আছে, মসজিদে আদাস, সেখানে একটা মসজিদ হয়েছে মসজিদে আদাস রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে আদাস, আল্লাহ তাআলা সেখানে আমাকে যাওয়ার তৌফিক দিয়েছে, আপনাদের দোয়ায় দেখার তৌফিক হয়েছে। সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি, মসজিদে আদাসে 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। আঙ্গুর বাগানগুলো ঘুরে দেখেছি, আশপাশের জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মক্কায় চলে আসলেন। তার মন ভীষণ খারাপ, মন অত্যাধিক পরিমাণ খারাপ। তিনি কি করবে বুঝতেছিলেন না, যেহেতু আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু, মন খারাপ। আল্লাহ কি চুপ করে থাকতে পারে? আল্লাহ কি সহ্য করতে পারে যে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, তার মন খারাপ, তিনি মন গম্ভীর করে আছেন, মনে দুঃখ। আল্লাহ তাআলা কি চুপ করে থাকতে পারে তার হাবিবের এই অবস্থা দেখে? আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার বন্ধু, আমার হাবিব এইভাবে মন খারাপ করে বসে থাকবে, আমার কাছে এটা ভালো লাগে না। আমার বন্ধুকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? সেটা তোমাদের দ্বারা বললে হবে না, আমার কাছে নিয়ে আসো। আমি চাই আমার বন্ধুর সাথে দিদারে মুলাকাত করতে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিজে আবদার করেও আল্লাহ তাআলার সাথে দিদার করার সৌভাগ্য পায় নাই, শুধুমাত্র একটা সরিষা পরিমাণ নূরের 100 ভাগের 1 ভাগ 70,000 পর্দার ওপার থেকে শুধু দেখেছে। তাই মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই, আর আল্লাহ তাআলা তার বন্ধুকে নিজে ডাক দিচ্ছেন যে তার দিদার আমার দরকার, আমার বন্ধুর দিদার আমি চাই, তাকে নিয়ে এসো আমার কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। তখন উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়াগণ ঘুমান ঠিক আছে, আমরাও ঘুমাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, কিন্তু তাদের ঘুম আর আমাদের ঘুম এক নয়। তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। তারা ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখে সেগুলো সত্য, সেগুলো ওহী, কিন্তু আমরা যেগুলো দেখি এগুলো অনেক সময় সত্য হয়, অনেক সময় বানোয়াট হয়, সত্য হয় না। আমাদের মনের কাল্পনিক কোনো চরিত্র আমরা অনেক সময় স্বপ্নে দেখি, আবার আমরা যেগুলো ভাবি সেইগুলোই আমাদের কি স্বপ্ন আকারে আমাদের যখন ঘুমাই সেইগুলোই আমরা সারাদিন যেটা ভাবি। অনেক সময় দেখবেন আপনি সারাদিন যেটা নিয়ে বেশি চিন্তিত, যেটা ভেবেছেন ওই রিলেটেড, ওই সম্পর্কিত স্বপ্ন আপনি দেখবেন রাত্রে, হয় না অনেক সময়? তো এইগুলো কিন্তু কল্প কাহিনী, এগুলো আপনাদের অনেক সময় স্বপ্ন সত্য স্বপ্ন হয়, অনেক সময় আবার কিন্তু আপনার এই যে চিন্তা ধারণ করে স্বপ্ন হয়। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে স্বপ্নগুলো দেখতেন এগুলো সত্য, এবং এই স্বপ্নগুলো ওহীর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, কিন্তু তিনি আমাদের মতন একদম আমরা ঘুমালে যে আমাদের রুহু কোথায় যায় আমরা জানি না, ডেকেও ঠেলে ঠেলে আমাদের উঠাইতে পারে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এরকম ছিলেন না, আম্বিয়াগণদের ঘুম এরকম ছিলেন না। তারা ঘুমাতেন, তাদের চক্ষু ঘুমাতো, কিন্তু তাদের কল্ব জিন্দা থাকতো, কল্ব সজাগ থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে জাগিয়ে তুললেন, জাগিয়ে তুলে তাকে হাতিমে কাবার কাছে নিয়ে শুয়ে দিলেন। শুয়ে দিয়ে তারপরে তার গলার এখান থেকে একদম নাভির আগ পর্যন্ত এক বুক পুরো চিরে ফেললেন। চিরে ফেলে ভিতর থেকে কল্ব, হৃদয় বা হৃদ যেটা সেটা বের করে রাখলেন, বের করে আনলেন। বের করে এনে জমজমের পানি দ্বারা ধৌত করলেন, যেটাকে বলা হয় সিনা চাক। সিনা চাক শুনেছেন আপনারা? তো সেটা হচ্ছে কি সিনা চাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সিনা চাক করানো হলো, অর্থাৎ তার কল্বটাকে, তার অন্তরটাকে জমজমের পবিত্র পানি দ্বারা ধৌত করে আরো পবিত্র করে দিলেন। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্ব পরিষ্কার, তিনি কোনো গুনাহ করেন নাই,
তিনি কখনো ভুল কোনো কথা বলেন নাই, মিথ্যা কথা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। তার চরিত্র খুলুকুন আযীম, উত্তম চরিত্র তার। তো তারপরে যেহেতু আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যাবেন, তারপরও তাকে একটু পরিষ্কার পরিপাটি হওয়া লাগে না? আমরা যখন আমাদের কোনো ভালো মেহমানের কাছে যাই, কোথাও বেড়াতে যাই, কোনো আত্মীয়দের বাসায় যাই ভালো, তখন কি আমরা একটু গোসল টোসল করে, তারপরে ভালো পোশাক পরে, আয়রন করা, একদম গুছানো পরিপাটি জামা পরে, তারপরে একটু স্প্রে বা আতর সেন্ট আমরা ব্যবহার করে সুন্দর হয়ে চুল দাড়ি সব আমরা কি করি, সাজিয়ে তারপরে কি আমরা সেখানে যাই, তাই না? তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার দিদারে নিয়ে যাবেন, তাকেও তো একটু ভালোভাবে গোসল টোসল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন। তাই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা চাপ করে ধৌত করে তাকে গোসল টোসল করিয়ে রেডি করলেন। এই যে সিনা চাপ, এখন তো এইগুলো দেখে ডাক্তাররা তারা আজকে বিজ্ঞান বুঝতে পেরেছে যে হার্টের যে চিকিৎসা এগুলো করা সম্ভব, হার্টের চিকিৎসা করা সম্ভব। তারা চেষ্টা করে হার্টের চিকিৎসা বের করেছে। এই যে বিজ্ঞান দেখেন আপনারা, সেই বিজ্ঞান সমস্ত বিজ্ঞানের সব জিনিস ইসলামের বিভিন্ন বিষয় থেকে, কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে বিভিন্ন ভাবে তারা গবেষণা করে 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 বের করেছে। আপনি কি ভেবেছেন যে এগুলো তারা তাদের ক্ষমতা বের করেছে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা দেখিয়ে গিয়েছে সেই উপরে গবেষণা করে করে বিজ্ঞান আজ সেগুলো বের করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা চাক করে তারপরে তাকে বোরাকে তাকে আরোহণ করলেন, বোরাকে আরোহণের জন্য তা আনলেন। বোরাকের গতি কেমন ছিল? আমরা তো আমাদের সব জায়গায় আমরা দেখি বিমান, রকেট, হাই স্পিড সম্পন্ন বিভিন্ন যানবাহন আমরা দেখি, কখনো কত গতি সম্পন্ন আমরা জিনিসপাতি দেখি। এই যে লাইট, এই লাইট বা আলো, বিদ্যুতের গতি কত জানেন নাকি? 1,86,000। এই যে গতিগুলো, আপনি যখন লাইটের সুইচটা দিচ্ছেন আপনার চোখের পলকের আগেই কিন্তু লাইটটা জ্বলে যাচ্ছে না? এই বোরাকের গতি নিঃসন্দেহে এই লাইটের আলোর থেকে আরো অধিক গুণ বেশি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, বোরাক, আল্লাহ তাআলা বোরাককে সৃষ্টি করেছে, জান্নাতি বাহন বোরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য তার আর বাহন হিসেবে প্রেরণ করেছে। সেটার গতি ছিল বিদ্যুতের গতির থেকে আরো অধিক গুণ বেশি। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন, বোরাক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, বোরাকের নিজের মধ্যে মানে যেহেতু জান্নাতি বাহন, তার মনের মধ্যে একটু অহংকার জাগতেছিল, একটু ভাব দিচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে ডাক দিয়ে বলেন, হে বোরাক, তোমার স্পর্ধা কত, তোমার সাহস কত, তুমি কার সামনে পাঠাও? তুমি কি জানো তোমার সামনে যে এখন তোমার উপরে আরোহণ করবে তিনি কে? এই বিশ্বের সব থেকে শ্রেষ্ঠতম মহামানব, যাকে সৃষ্টি না হলে আসমান, জমিন, গ্রহ, তারা, নক্ষত্র এই কিছুই সৃষ্টি হতো না। সেই নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মহামানব। তার থেকে আরো অধিক মর্যাদাপূর্ণ আর কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। তিনি আল্লাহ তাআলার দিদারে যাবেন থেকে তোমাকে সৃষ্টি করেছে, তুমি তার ওসিলায় সৃষ্টি হয়েছে, তুমি কার সামনে পাঠাও, কার সামনে তুমি নিজেকে জাহির করতে চাও? বোরাক থতমত খেয়ে কাঁপতে লাগলেন। বোরাক এবার শান্ত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, ঘামতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে আরোহণ করালেন। আল্লাহ তাআলা বোরাককে আদেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য। বোরাক যেতে লাগলেন। সর্বপ্রথম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, এইটা যেটা শুরু হয়েছে এটা কি মিরাজ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারে গিয়েছে, এটা কি মিরাজ, তাই না? কিন্তু মিরাজের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মিরাজ। একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে কি মিরাজ। তো
এই যে কাবা শরীফ থেকে যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে, এটা হচ্ছে ইসরা। এটা কি ইসরা? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা গিয়েছে এটা ইসরা, এটা দুনিয়ার সফর। বাইতুল মুকাদ্দাস চিনছেন আপনারা? কোনটা চিনতে পেরেছেন? বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, ফিলিস্তিনের জেরুজালেম, যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলি বাহিনী নির্মম অত্যাচার করতেছে ফিলিস্তিনিদের উপরে। বিভিন্ন সময় সুযোগ পেলে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে। এই ফিলিস্তিনের বুকে যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে, যার জন্য ফিলিস্তিনিদেরকে হত্যা করে, গণহত্যা করে, তাদেরকে দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দিয়ে তারা ওই বাইতুল মুকাদ্দাস তাদের দখলে নিবে এবং ওটা ইহুদিদের একটা ইবাদতালয়ে তারা এটা প্রতিষ্ঠিত করবে, এই তাদের ইচ্ছা। দেখেন ইহুদিরা এসেছে কোথা থেকে? আপনারা জানেন ইহুদিরা কোথা থেকে এসেছে? ইহুদিরা একটা নবীর কি উম্মত এবং একটা নবীর কি জাতি তারা। আমরা ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছি, বিশেষ করে ইউসুফ জুলেখার ঘটনা আমরা শুনি না? কি বলেন, ইউসুফ জুলেখার ঘটনা শুনেন কি না? আপনাদের শীত কি একটু বেশি ধরেছে না? মনে হচ্ছে শীত বেশি ধরেছে। কেউ কথা বলতেছেন না। ইউসুফ জুলেখার ঘটনা আপনি শুনেছেন কি না? তো ইউসুফ আলাইহিস সালামের বাবা কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। আপনারা ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনা শুনেছেন না? ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের কি বলেন, কে? চাচা। তার চাচা ইসমাইল আলাইহিস সালামের কি ভাইয়ের ছেলে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল কি? ইসরাইল না, ইসরাইল। অর্থাৎ এই তার যে কওম বা তার যে গোত্র, এই গোত্রদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল বলা হয় এই যে ইয়াকুব আলাইহিস সালামের যে পরিবার পরিজন, তার যে উত্তরাধিকার, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইল অর্থাৎ তার ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগণের ছিল কি? ইউসুফ আলাইহিস সালাম ছাড়া কি তার সৎ ভাই ছিল কয়জন? 10 জন। এবং ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই ছিল এবং তাছাড়া 10 ভাই ছিল, সৎ 10 ভাই। এই ইউসুফ আলাইহিস সালামের যে ভাই ছিলেন, একজন ছিলেন ইয়াহুদা। বনিয়ামিন তার আপন ভাই, আপন মায়ের পেটে হচ্ছে যে তিনি হচ্ছে বনিয়ামিন, সে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাই। এরা হচ্ছে অন্য মায়ের গর্ভের সন্তান। আর বনিয়ামিন হচ্ছে কি তার আপন মায়ের সন্তান, আপন ভাই আর কি। তো এই যে তার সৎ ভাইয়ের মধ্যে একজন ছিলেন ইয়াহুদা। এই ইউসুফ আলাইহিস সালাম, যেহেতু আমরা মিরাজের ঘটনা আমি আপনাদেরকে বলবো, এই জন্য আমি ওইদিকে বিস্তারিত বলতেছি না, আমি সংক্ষেপে আপনাদের শুধু বোঝানোর জন্য বলতেছি। এই ইয়াহুদা রাসূল ইউসুফ আলাইহিস সালামের এই যে নবুয়ত, এটা তিনি মানতে পারতেছিলেন না। তিনি চেয়েছিলেন যে তার উপরে নবুয়তের ধারাটা আসুক। তিনি যেমন ইউসুফ আলাইহিস সালামের নবুয়ত তার উপরে এসেছে, সে সহ্য করতে পারতেছিলেন না। তিনি তখন মনে মনে হিংসা করতেছিলেন এবং বলতেছিলেন তার ভাইদেরকে যে তোমরা দেখে নিও, একদিন এই যে বনি ইসরাইলকে চিনবে আমার পরিচয়ে, বনি ইসরাইলকে চিনবে আমার পরিচয়ে। তো এরপর থেকেই তার এই যে আস্তে আস্তে যে পরবর্তী যে প্রজন্ম, এই প্রজন্ম হচ্ছে গিয়ে ইয়াহুদার থেকে এসেছে ইহুদি জাতি। এই ইয়াহুদার থেকে কি ইহুদি জাতি। তার ভাই হওয়া সত্ত্বেও কিন্তু তাকে কূপে ফেলে দিয়েছিল, যেটা আপনার ইউসুফ জুলেখার ঘটনা শোনার কথা আপনাদের। তো কূপে ফেলে দিয়েছিলেন, বিভিন্ন অত্যাচার নির্যাতন করেছিলেন ভাই হওয়া সত্ত্বেও। কেন? হিংসার কারণে। এই হিংসার কারণে আস্তে আস্তে তাদের এই যে অধঃপতন শুরু হয়েছে। বনি ইসরাইল পরে যে ইহুদিরা আস্তে আস্তে তাদের নিজেদের নবীদের পর্যন্ত হত্যা করে ফেলেছে। আস্তে আস্তে তারা পরবর্তীতে নিজেদের নবীদেরকে হত্যা করাতে কিন্তু দ্বিধাবোধ করেন নাই। এতটা নিকৃষ্ট ইহুদি জাতি শুরু লগ্ন থেকে। এই ইহুদিরা এই যে নিকৃষ্ট পর্যায়ে গেছে, এই ইহুদিরা এমনিতেই সারা বিশ্বের মধ্যে নিকৃষ্ট। ইহুদিদেরকে যখন সারা বিশ্বের বুকে ইহুদিদেরকে যখন হত্যা করে একদম শেষ করে দিয়েছিলেন, 1 লক্ষ ইহুদিদেরকে রেখেছিলেন সারা ওয়ার্ল্ডের মানুষদেরকে দেখানোর জন্য যে আমি যে এই ইহুদিগুলোকে রেখে দিলাম, এই ইহুদি আমি কেন এত ইহুদিকে সারা বিশ্ব থেকে ইহুদিকে হত্যা করেছি, এই 1 লক্ষ ইহুদি তার প্রমাণ রেখে যাবে।
ইহুদিরা জাহাজে করে ঘুরতেছিলেন, কোথায় থাকবে কোথায় থাকবে, তাদের জায়গা নাই। ফিলিস্তিনের এক কর্নারে গিয়ে তারা ফিলিস্তিনের কাছে আশ্রয় ছিল, আমাদের একটু জায়গা দাও থাকার জন্য। ফিলিস্তিন ভূখণ্ডে তারা দয়া না করে ইহুদিদেরকে থাকার জন্য একটা জায়গা দিয়েছিলেন। আর এই ইহুদিরা এতটা নিকৃষ্ট, সেই ভূমিকে তারা আস্তে 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 নিজেদের মধ্যে তারা বিভিন্নভাবে ক্ষমতা অর্জন করে 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 তারা আস্তে আস্তে ফিলিস্তিনের মানুষদেরকে গণহত্যা করে 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 পুরো এই ইসরায়েল যে দেখেন, এখন যে ইসরায়েল দেখেন এবং ফিলিস্তিন, এই ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্র নিয়েই হচ্ছে গিয়ে ফিলিস্তিন রাষ্ট্র। ইসরায়েল বলতে কোনো দেশ ছিল না, ইসরায়েল বলতে কোনো দেশ ছিল না। ইসরায়েলের বয়স 80 বছর টিকবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বলেছে যে ইসরায়েল রাষ্ট্র 80 বছর টিকবে। অলরেডি প্রায় 77 বছর পার হয়ে গেছে। তো এই ইসরায়েল রাষ্ট্রের বয়স তো মাত্র 77 বছর। তো ইসরায়েল তো শুধু ফিলিস্তিনের একটা ভূখণ্ডে থাকার জায়গা পেয়েছিল, ফিলিস্তিন আল্লাহরা দিয়েছিলেন মুসলমানরা। এই ইসরায়েল পরবর্তীতে আস্তে আস্তে ফিলিস্তিনদের হত্যা করতে করতে জায়গা ভূমি দখল করতে 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 এখন মাত্র অল্প অংশ ফিলিস্তিনের আছে, পুরোটা ইসরায়েল দখল করে ফেলেছে। এই যে গাজায়, রাফায়, বিভিন্ন জায়গায় যে গণহত্যা করতেছিল, এই সবগুলো ইসরায়েলরা পর্যায়ক্রমে শুরু থেকে করতে 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 ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা এই পুরো ভূখণ্ডটা তাদের দখলে নেবে। তারা এখানে থার্ড টেম্পল তারা প্রতিষ্ঠা করার লক্ষ্য তাদের এটা। তারা চায় সারা বিশ্বের মধ্যে ইহুদিদের ক্ষমতা প্রতিষ্ঠা করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছে একটা সময় ইহুদিদের এমন অবস্থা হবে যে দুনিয়ার মধ্যে যত ইহুদি আছে সবাই ইহুদিকে হত্যা করে ফেলা হবে। ইহুদিদের একটা গাছ আছে, সেই গাছের পিছনে পলাবে। কারণ যেখানে পলাক না কেন, যে জায়গায় পলাক, পাথরে পলাক, গাছের পিছনে পলাক, গাছ ডাক দিয়ে বলবে, হে মুসলমান, হে ইমানদার, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। কিন্তু একটা ইহুদি একটা বৃক্ষ আছে, এই বৃক্ষর কোনো কথা বলবে না। এই জন্য তারা ওই ইসরায়েল ফিলিস্তিনের রাস্তায় বেশি করে করে তাদের ওই গাছটা লাগাচ্ছে তাদের বাঁচার জন্য। কারণ তারাও বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তিনি যা বলবে সেগুলো সত্য। এবং 80 বছর ইসরায়েল টিকবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিস নামে কথা আছে যদিও, কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটা সত্য। তো এই যে আস্তে আস্তে কিন্তু ইসরায়েলের বিভিন্ন ভাবে অধঃপতন হচ্ছে, শুরু হচ্ছে, বিভিন্ন ভাবে কিন্তু রাষ্ট্ররা খেপছে। আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে হয়তো ইসরায়েলের এই মানচিত্র দুনিয়ার মুক্তি খুব অল্প সময় সরে যাবে ইনশাআল্লাহ। তে ইহুদিরা এই যে ফিলিস্তিনের বুকে বাইতুল মুকাদ্দাস, এটা হচ্ছে কি আমাদের প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যারা এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরাই বাইতুল মুকাদ্দাসকে কিবলা অনুযায়ী কি তারা ইবাদত করেছে, নামাজ যা পড়ার ইবাদত বন্দি করেছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জেরুজালেমের দিকে ফিরে। আমরা এখন পশ্চিম দিক, আমাদের দ্বারা পশ্চিম দিক মানে অর্থাৎ আমরা কি কাবার দিকে ফিরে নামাজ পড়ি না, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো মুসলমানরা বা অন্যান্য যে যারা ছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন এবং তিনি দোয়া করেছিলেন আমার বংশ থেকে একজন নবী দান করেন যাতে তিনি এই কাবা ঘরের দায়িত্ব তার উপরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু তার মনে আশা আকাঙ্ক্ষা ছিল যে যদি আমি একটু খানায় কাবার দিকে ফিরে কিবলা অনুযায়ী মনে করে যদি আমি নামাজ পড়তে পারতাম তাহলে আমার মনটা শান্তি পেত। কিন্তু এটা কখনো অন্তরে বলেছেন, কিন্তু মনে কখনো প্রকাশ করে না। এটা আল্লাহ তাআলা তো বুঝতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার আকাশের দিকে তাকাতেন তখন আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি বারবার যে আকাশের দিকে তাকান আমি দেখি, আমি আপনার বারবার আকাশের দিকে তাকানো দেখি, আমি বুঝি আপনি কি চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছিলেন। কেউ বলেছেন আসর, কেউ বলেছে যোহর, মতানৈক্য আছে যেহেতু 4 রাকাত, তো 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছিলেন। 2 রাকাত পড়ার পরে তারপরে আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী আওয়াজ আসলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না একটু? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ার পরে যখন আদেশ আসলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ এসেছে আপনি বাইতুল মুকাদ্দাসকে কিবলা বাদ দিয়ে আপনি খানায় কাবার দিকে কিবলা করে আপনি নামাজ পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাকি 2 রাকাত কিবলা পরিবর্তন করে খানায় কাবার দিকে ঘুরে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এই যে জায়গাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত
বাইতুল মুকাদ্দাস এবং 2 রাকাত খানায় কাবার দিকে নামাজ পড়েছেন, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। সেখানে এখনো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে দিক কিবলা ছিল, ওইদিকে এখন একটা ছোট্ট গম্বুজ দিয়ে ইশারা করা আছে, এবং এখন মেন গম্বুজ করা হয়েছে খানায় কাবার দিকে। সেই জায়গায় আল্লাহ তাআলা সেখানে নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে আমাকে। আল্লাহ তাআলা হয়তো বয়স ছোট, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে কবুল করেছে সেগুলো নামাজ পড়া, সেই জায়গাগুলো দেখা। তো বাইতো এই যে কিবলাতাইন অর্থাৎ 2 কিবলার মসজিদ, এখানে 2 কিবলার মসজিদ, এখানে আল্লাহ রাসূল 2 রাকাত খানায় কাবার দিকে এবং 2 রাকাত বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ পড়েছেন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আমি মূল বলতেছিলাম, যে ইসরা আর হচ্ছে কি মিরাজ। ইসরাটা কি খানায় কাবা থেকে, উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা ইসরা। এখানে যাওয়ার সময় অনেক ঘটনা ঘটেছে আরো টুকটাক, যেরকম মুসা আলাইহিস সালামের যে তুর পাহাড়, সেই তুর পাহাড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তুর পাহাড়ে গিয়েছে, আরো বিভিন্ন জায়গায় গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জায়গাগুলো ভ্রমণ করে 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 তারপরে সর্বশেষ যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, তো বাইতুল মুকাদ্দাসে গিয়ে বাইতুল মুকাদ্দাসের যে খাদেম, সেই খাদেম মসজিদে ইশার নামাজ শেষ করে মসজিদ তালা দিয়ে বেরোতে লাগলেন, সব দরজা সব বন্ধ করতে লাগলেন। একটা বার শেষ পর্যায়ে যখন যে দরজাটা বন্ধ করবেন, সেই দরজার বন্ধ হয় না, সেই দরজার বন্ধ হয় না। গাইবী আওয়াজ আসলে যে আজকে এখানে বড় জামাত হবে, এই দরজা আটকাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে বোরাকের পিঠে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে এখানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের মধ্যবর্তী যত নবীগণ ছিলেন, রাসূলগণ ছিলেন, আম্বিয়াগণ যত যারা ছিলেন, সকলেই ওই জায়গায় উপস্থিত ছিলেন। অর্থাৎ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত থেকে সকলে যখন এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নামলেন। বাইতুল মুকাদ্দাসের পাথরের সাথে বোরাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, যে জায়গাটা বোরাককে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে বাইতুল মুকাদ্দাস, সেখানে এখন একটা আংটা আছে। যারা দিকে যাওয়ার সৌভাগ্য হবে বা গেছে তারা দেখেছে, এবং সমস্ত নবীগণ যারাই বাইতুল মুকাদ্দাসে গেছে তাদের আরোহণ ওই জায়গাটায় বেঁধে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন এই বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে তার বোরাককে বাঁধলেন, এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। ফিলিস্তিনের এই জেরুজালেমের এই মসজিদে প্রবেশ করলেন। সমস্ত নবীগণদের মধ্যে কে ইমামতি করবে, নামাজ পড়বে, কে ইমামতি করবে, কে এত মর্যাদাপূর্ণ? এই নবীদের এতদিন তাদের কওমদের সামনে তিনি সবথেকে মর্যাদাপূর্ণ, তাই না? তিনি কি সবথেকে মর্যাদাপূর্ণ? আমরা সাধারণত হয় না, গ্রামের সাধারণ মানুষ, তাদের মধ্যে যিনি একটু জ্ঞানী বা আলেম যারা মসজিদের ইমাম, তাদেরকে আমরা একটু সম্মান বেশি দেই না? নামাজ পড়ার ক্ষেত্রে তো আমরা ইমাম সাহেবকে আগে দেই, নাকি আমরা আগে চলে যাই? ইমাম সাহেবকে আগে দেই না? বা হাফেজ যদি থাকে, মাওলানা সাহেব থাকে, তাদেরকে আগে দেই না? এখন যদি 10 জন মাওলানাই এক জায়গায় বসে থাকেন, কারে আগে দিবেন? একটা ভেজাল লাগে না? 10 জন মাওলানা, এতদিন তো সাধারণ মানুষের সাথে 10 জন, একজন মাওলানা ছিল তাকে আগে দিয়েছেন, একজন হাফেজ সাহেব ছিলেন, সবগুলো জন হাফেজ সাহেব, মাওলানা সাহেব, এখন কাকে আগে দিবেন? ভেজাল লাগে না? এখন একজনে দিলে আরেকজন রাগ হইতে পারে, আবার একজন দিলে আরেকজন মর্যাদা ছোট হইতে পারে, খাটো হইতে পারে। এখন ওখানে ইমামতি কে করবেন? ওখানে তো কোনো সাধারণ মানুষ, সমস্ত আম্বিয়াগণ, নবী রাসূলগণদের নামাজের ইমামতি কে করবেন? এত মর্যাদাপূর্ণ কে এসেছে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করে বললেন, হে জিবরাইল, আমার বন্ধুকে আগে দিয়ে দাও। সুবহানাল্লাহ, কি বাড়ি যাবেন? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়ে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে বোঝা গেল সমস্ত আম্বিয়াগণের মধ্যে সবথেকে অধিক 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 পরিমাণ মর্যাদাপূর্ণ যিনি, তিনি কে? তিনি কে? তিনি আমাদের নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সেখানে নামাজ পড়লেন। নবীজি নামাজ পড়ে সেখানে
তারপরে নামাজ শেষ করে সমস্ত আম্বিয়াগণের সাথে দিদার শেষ করে, মোলাকাত শেষ করে, মুসাফা শেষ করে তারপরে শুরু হলো মিরাজ। এতক্ষণ যেটা ছিল ইসরা, যেটা ছিল সেটা ইসরা, এরপরে শুরু এই যে শুরু হলো মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের পিঠে আরোহণ করে এবার তিনি সফর শুরু করলেন মিরাজের। পৃথিবীর শেষ করে আসমান, এই যে গ্রহ নক্ষত্র যে জিনিস, এই যে যা দেখি আমরা পৃথিবীকে, চাঁদ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা দেখি সব কিন্তু প্রথম আসমানের ভিতরে, প্রথম আসমানের ভিতরে। আর তারপরে আরো 7টা আসমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শেষ করে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলেন, সেখানে তার সাথে মত বিনিময় করলেন, কথা বললেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, এইভাবে করে 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 সমস্ত আসমানগুলো বিভিন্ন নবীদের সাথে দেখা করে 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 তারপরে উঠতে লাগলেন। সপ্তমে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি দেখা করলেন। সপ্তম আসমানে যখন গেলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে, আমাদের কি জাতির পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সৌজন্য সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন। কথাবার্তা বলে তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম বিভিন্ন জিনিসগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। জান্নাতে দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে দেখলেন অধিকাংশ নারী। কেন নারী? বর্তমান নারীদের দেখবেন বেপর্দা, পর্দা করে না। এখন তাদের পর্দার কথা বললে বলে নারী পুরুষের সমান অধিকার, বলে না? এখন যদি বলেন পর্দার কথা বলার জন্য, নারীদেরকে যদি বলেন ঘর করার জন্য, নারীরা বলবেন নারী পুরুষের সমান অধিকার। আপনারা বাহিরে যান, আমরা ঘরের মধ্যে কেন থাকবো? না, মূলত নারীদের চরিত্র কি এরকম? কথা বলে নারীদের চরিত্র এরকম? দেখেন, হযরতে আবু মুসা জঙ্গি, তিনি বা আবু জঙ্গি মুসা বলা হয়, তিনি বনে জঙ্গলে ইবাদত বন্দেগী করতেন। বনে জঙ্গলে কি তার ইচ্ছে ছিল তিনি বিবাহ শাদী করবেন না, তিনি জঙ্গলে বসে ইবাদত বন্দেগী করবেন। তো ইবাদত বন্দেগী করতে করতে একজন ক্ষুধা লাগলেন, নদীর পাড়ে গেলেন। যাওয়ার পরে তিনি একটা দেখলেন আপেল বা একটা ফল নদী দিয়ে স্রোত দিয়ে প্রবাহিত হতেছিলেন, সেই আপেলটা তিনি ধরে খাওয়া শুরু করলেন। হুট করে মাঝে তিনি স্মরণ হলো, এই আপেলটা তো কোনো ব্যক্তি মালিকানারও হতে পারে। আমি যে খেলাম, এই আপেল গাছটা কোথায়, কার, আমাকে তো দেখতে হবে, আমি তো তার অনুমতি ছাড়াই খেয়ে ফেললাম। তো তিনি হাঁটতে লাগলেন, ওই নদীর পাড় ধরে ধরে হাঁটতে লাগলেন যে কোথায় আছে ফল গাছ দেখি। হাঁটতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখলেন যে গাছ পাওয়া গিয়েছে। এখন তিনি খোঁজ করতে লাগলেন এই গাছের মালিককে, এই গাছের মালিককে। তখন তিনি খোঁজ করতে 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 গিয়ে গাছের মালিককে পেলেন। গাছের মালিকের কাছে গিয়ে হাত তুলে বলেন, হে মালিক, আপনি আমাকে ক্ষমা করেন, আমি আপনার গাছের একটা ফল আপনার অনুমতি ছাড়াই আমি খেয়ে ফেলেছি। আপনি আপনার এই ফলের দাবিটা আমার উপর থেকে ছেড়ে দেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি বিচারে বেঁচে যাব। গাছের মালিক চিন্তা করলেন, এতদিন লোক একজন পাইছি, এত সহজে কি ছেড়ে দিব? তখন গাছের মালিক ডাক দিয়ে বলেন, হে পথিক, আমি তোমাকে ছাড়তে পারি, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমি সমস্ত শর্ত মানতে রাজি আছি। বলে, তুমি যে আমার এই ফলটা আমার অনুমতি ছাড়া খেয়েছো, আমি তোমার দাবি ততক্ষণই ছাড়বো যদি তুমি 10 বছর আমার গোলামি করো। যদি 10 বছর তুমি আমার গোলামি করো, তাহলে আমি তোমার এই যে দাবি এটা আমি মাফ করে দিব। তখন সেই লোক বলেন, ঠিক আছে, আমি রাজি। 10 বছর গোলামি করার পরে তারপরে আবার আসলেন। আবার এসে তিনি বললেন, 10 বছর হয়ে গেছে, এখন ওকে মাফ করে দেন, দাবি ছেড়ে দেন। এখন তিনি বললেন, যে তুমি 10 বছরে ইবাদত বন্দেগী করেছো, ঠিক আছে, এখন আমার শর্ত শেষ না, আরেকটা শর্ত আছে। সেটা কি? আমার একটা ল্যাংড়া, একটা খোরা, একটা বোবা, একটা অন্ধ মেয়ে আছে, কুৎসিত চেহারার অধিকারী।
একটা মেয়ে আছে, তাকে তোমার বিবাহ করতে হবে, যদি তাকে তুমি বিবাহ করো তাহলে হচ্ছে আমি তোমার এই দাবি মাফ করে দিব। তখন তিনি ডাক দিয়ে বললেন, আমি আপনার রাজি আছি। চিন্তা করেন, একদম কুৎসিত, ঠ্যাংরা, লোলা, তারপরে কি বোবা, কানা, এর সাথে যদি বিবাহ দিতে চায় আপনারা কেউ রাজি হবেন? যারা অবিবাহিত আছেন রাজি হবেন? জীবনে রাজি হবেন না। একটা ফল খাইছি আপনি, তার জন্য আপনি 10 বছর গোলামি করে আবার এই মেয়ে বিয়ে দেবেন? জীবনও না, লাগে না আপনার, লাগবো না, এরকম রাগ দেখে চলে যাবেন না? কতজন তো বলেন না, অনুমতিও নেন না, আরেকজনের দিয়ে অনুমতি ছাড়া খেয়ে ফেলেন, খেয়ে পরে হচ্ছে গিয়ে ওই কথা আপনি বলে দেন। তিনি রাজি হয়ে গেলেন যে আমি রাজি। তার মেয়ের সাথে বিবাহ দেওয়া হয়, বিবাহ শেষ হয়ে গেল। বাসর রাতে যখন তিনি গেলেন, যাওয়ার পরে বাসর রাতে ঢোকার পরে হুট করে দেখ সুন্দরী রমণী, একদম সুন্দরী, চেহারা সুন্দর, পায়ের গঠন ঠিক আছে, শরীরের গঠন ঠিক আছে, হাত ভালো, পাও ভালো, শরীর ভালো, চেহারা সুন্দর, অত্যাধিক রূপসী, চোখ ভালো, মুখে কণ্ঠ ভালো। তিনি দৌড়ে বেড়ে যে মালিকের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে ভুল জায়গায় পাঠিয়েছেন, আপনি আমাকে ভুল জায়গায় পাঠিয়েছেন। বলেন না, এটাই ঠিক আছে। তিনি যাওয়ার পরে বললেন যে এটাই তো আমার মেয়ে। বলেন আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি আমাকে বলেছেন যে তিনি হাঁটতে পারে না, তিনি কথা বলতে পারে না, দেখতে পারে না, তার চেহারা ভালো না। বলে হ্যাঁ, এই কথা ঠিক। তিনি হাঁটতে পারে না কেন? কারণ তিনি তার ঘরের, আমার এই ঘরের বাহিরে কখনো সারা জীবনের জিন্দেগিতে তিনি যায় নাই। তিনি দেখতে পারেন না কেন? কারণ তিনি আমার ঘরের বাহিরের দুনিয়ার আলো কখনো তিনি তাকিয়ে দেখেন নাই। তিনি কথা বলতে পারেন না কেন? কারণ আমি ছাড়া কোন বেগানা পুরুষ তার কণ্ঠ আজ পর্যন্ত শুনতে পারে নাই। তার চেহারা কুৎসিত কেন বলেছি? কারণ তার চেহারা আজ পর্যন্ত অন্ধকার থেকে আলোকিত হয় নাই, তিনি অন্ধকারের ভিতরে সবসময় রয়েছে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? চিন্তা করেন, আপনার পারবেন না কোনো মেয়েকে এরকম তৈরি করতে? পারবেন? আর তিনি নিজ ইচ্ছায় তিনি এরকম ভাবে তার মর্যাদা তৈরি করেছে। আর আমাদের দেশের বর্তমানে নারীরা, তারা তো একদম পুরো মানে চাইলে পুরো খুইলে দিয়ে রাস্তায় হাঁটতে বলে, তাদের মনে শান্তি, তাদের পর্দা লাগে না, তাদের চেহারা তো পরের কথা, তারা এমন মাঝে মাঝে জামা কাপড় পরে, আমাদের মাঝে মাঝে মানে ওই দিক থেকে ওইগুলা চিন্তা করলে লজ্জা লাগে। তো চিন্তা করেন, এই নারীরা, যার কারণে নারীরা, অধিকাংশ নারীরাই হচ্ছে গিয়ে জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন যে নারীরা জাহান্নামে সর্বাধিক পরিমাণ নারীরা। আমার মা বোনদেরকে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, হে আমার প্রিয় মা বোনেরা, আপনারা অনুগ্রহ করে দ্বীনের পথে আসুন, দ্বীনের বিধানগুলো মানুন, বিশেষ করে পর্দা পালন করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে তারপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে চলে গেলেন। আরশে যখন নূরের জগৎ শুরু হবে, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করালেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে বললেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হচ্ছে নূরের জগৎ শুরু, এরপরে নূরের জগৎ শুরু, এরপরে আমি জিবরাইল যদি হচ্ছে কি নূরের জগতে প্রবেশ করি, তাহলে এই নূরের কারণে আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। চিন্তা করছেন? নূরের জগতে, নূরের তৈরি ফেরেশতা, নূরের জগতে, আল্লাহর নূরের জগতে ঢুকার সাহস নাই, অনুমতি নাই। ঢুকলে এই নূরের তাজাল্লিতে, নূরের কারণে সে পুরো ছাইখার হয়ে যাবে। বলো, এরপর থেকে আপনার একা যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাম সেখানে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিবরাইল এবং বরাককে রেখে রফরফে করে তিনি চলে গেলেন আল্লাহ তাআলার দিদারে। এক হাত অথবা 3 হাত অথবা 1 ধনুক অথবা 3 ধনুক পরিমাণ দূরত্ব বজায় রেখে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আহমদ মুহাম্মদ, নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম সরিষা পরিমাণ নূরের 100 ভাগের 1 ভাগ 70,000 পর্দার এপার থেকে দেখে সহ্য করতে পারেন নাই, পাহাড় পুরো ছাই হয়ে গেছে। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দিদারে সরাসরি 1 ধনুক অথবা 3 ধনুক পরিমাণ দূরত্ব বজায় রেখে আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটা উপরে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার সাথে দিদার শেষ করে আল্লাহ তাআলা তাকে বলে, আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার করলেন, আমি যেহেতু আপনার দিদার পেয়েছি, আমার উম্মতগণ কিভাবে আপনার দিদার পেতে পারে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি আপনার উম্মতদেরকে আমার সাথে দিদার করার সুযোগ করে দিচ্ছি। 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত প্রতিদিন আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে তিনি প্রতি 50 ওয়াক্ত নামাজের মধ্যে আমার সাথে দিদার করবেন। চিন্তা করছেন? আমাদের একটু ডান পাশে আসেন, আপনারা এই জায়গা ভরে গেছে, এত মানুষ আসতেছে, একটু ডান পাশে আসেন, এদিকে ফাঁকা আছে, এদিকে ঢুকেন, সবাই বসতে পারে, এদিকে যারা আসবে তারা বসতে পারে। একটু আপনারা এই ডান পাশটা ভরে ফেলেন। এবার সামনে আগান, আপনারা একটু সামনে আগান, তাহলে হয়। একটু সামনে আগে আসেন, একটু কষ্ট করে সামনে আগে আসেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন যে আমার উম্মত আল্লাহ তাআলার সাথে দিদার দিতে পারবেন, দিদার করতে পারবেন। কত অধিক মর্যাদাপূর্ণ আল্লাহ রাসূল এবং তার উম্মত, চিন্তা করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে নেমে যেতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহ, আপনি কই যান? কি হয়েছে? এত খুশি কেন? বলে, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য। এই 50 ওয়াক্ত নামাজ যদি প্রতিদিন তারা আদায় করে, তাহলে তিনি আল্লাহ তাআলার সাথে আমার উম্মত দেখা করতে পারবে, দিদার করতে পারবে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি কি একটাবার চিন্তা করেছেন 24টা ঘন্টা এই যে সময়ের মধ্যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? তাদের তো বিভিন্ন দৈনন্দিন কাজ থাকবে, ইনকাম করার দরকার আছে, কর্ম করার দরকার আছে, তাদের এই যে খাবার, রিজিক অন্বেষণের জন্য তাদের দুনিয়ার বুকে আরোহণ করা দরকার। তো তারা যদি 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন তারা আদায় করে, কখন তারা এই যে খাবার জোগাড় করবে, তখন তারা খাবে, কখন তারা বিশ্রাম নিয়ে ঘুমাবে, কখন তারা ইবাদত করবে? চিন্তা করেছেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তাই তো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমালেন, 45 ওয়াক্ত আনলেন। এরপর আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এত এইভাবে আপনি 45 ওয়াক্ত কি পারবে কিনা আপনার উম্মত, আপনি কি চিন্তা করেছেন? আবার গেলেন, আবার আসলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম পাঠালেন, 5 ওয়াক্ত করে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজে আসলেন। সুবহানাল্লাহ! চিন্তা করছেন? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা তখন তার হাবিবকে ডাক দিলেন, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন চলে যান। আমি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের মধ্যে দিয়ে দিলাম। এই আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি যেভাবে আমার সাথে দিদার করেছেন সরাসরি, আর আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আমাকে সিজদা দিবে, তখন তার সাথে আমার দিদার হবে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! জোরে বলেন সুবহানাল্লাহ! আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বহুত কমাইছি, 50 থেকে 45 তে আস্তে আস্তে করে 5 ওয়াক্ত আছে, আর কত কমাবো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে চলে গেলেন। ডান পাশে কষ্ট করে আপনারা বসেন, যাতে যারা পিছনে আসবে তারা বসতে পারে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার বুকে চলে আসলেন। দুনিয়ার বুকে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার বুকে আগমন করলেন, দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আগমন করার পরে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে বের করে তার সিনাতে চাক করার পরে তিনি যে ওযু করেছিলেন ওই জায়গায় বসে, খানায় কাবার, ওই হাদিমে কাবার ওখানে বসে, সেই জায়গায় যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফজরের পূর্ব মুহূর্তে আবার যখন হচ্ছে গিয়ে ওখানে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে তাকিয়ে দেখে যে সেই যে ওযু করে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ! চিন্তা করছেন? সেই যে ঘুমের ঘরে তাকে নিয়েছেন, তিনি যে সিনা চাক হওয়ার পর ওযু করেছে, এই ওযুর পানিটা গড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা অর্থাৎ দুনিয়ার এই যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান বাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করে, জান্নাত জাহান্নাম ঘুরে, নবীদের নামাজের ইমামতি করে, এত ঘটনা ঘটিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে যখন খানায় কাবার কাছে আসলেন, তখন আবার দেখে যে সেই পানি, ওযু করা সেই পানি গড়িয়ে এখনো যাচ্ছে। ঘটনা ঘটেছে কি এক রাতের মধ্যে। বর্ণনায় আসছে যে এই যে একটা রাত আল্লাহ তাআলা এই সময়টাকে স্থির করে দিয়েছে। এখানে প্রায় 28 অথবা 38 বছর বা 35 বছর, এই সময় এতটা সময় পার হয়ে গেছে, 26 বছর এই সময়টা হচ্ছে গিয়ে কি পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে
বিভিন্ন বিভিন্ন বর্ণনা আছে, তবে 27 বছর এটা এরকম বিভিন্ন একটা বর্ণনা আছে। তো আপনার আল্লাহ রাসূলুল্লাহ চিন্তা করেন এত কিছু ঘটে গেছে, মাত্র হচ্ছে কি একটা রাত শেষ হয় না, অজুর পানি গড়িয়ে 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 এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বাড়ি গিয়ে বললেন এত মর্যাদাপূর্ণ আল্লাহ রাসূল পেয়েছেন, নবী পেয়েছেন। নবী করিম হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, হে আল্লাহ আমাদের নবী নয়, আমাদেরকে শেষ আমাদের নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেন, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি এখন দ্বিতীয় আসমানে আছেন, অথবা বর্ণনায় আছে চতুর্থ আসমানেও আছেন। দ্বিতীয় চতুর্থ আসমানে বিভিন্ন বর্ণনা আছে। ঈসা আলাইহিস সালাম সশরীরে জীবিত অবস্থায় এখন দ্বিতীয় আসমানে অবস্থানরত আছেন। শেষ জামানায় যখন আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার মতন আর লোক থাকবে না, কিয়ামতের আগ মুহূর্তে যখন বিভিন্ন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খারাপ কাজ, ফিতনা, ফাসাদ যখন বেড়ে যাবে, ঈমানদারদের সংখ্যা যখন লোপ পাবে, তখন কি ইয়াজুজ মাজুজ, তারপরে আস্তে আস্তে কি দাজ্জাল আগমন করবে। এই যে দাজ্জাল আগমন করবে, এই দাজ্জাল আগমনের পরে হযরত ঈসা আলাইহিস সালাম তখন নবী হিসেবে নয়, আমাদের নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার বুকে আবার আসবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন নবী যে দোয়া করেছেন যে আমাকে শেষ জামানার নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করো, আর আমরা তার উম্মত হয়ে আমরা শুকর আদায় করতে পারি না, তার সুন্নাত আমরা আঁকড়ে ধরতে পারি না। আমাদের অনেকের মুখে দাড়ি নাই, আমরা লেবাসটা সুন্নতের পোশাক নাই, আমরা টুপিটা মাথায় দেই না, আমরা রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরি না। আমরা রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতে গেলে আমরা বিভিন্ন সময় আমাদের শরীর অলস হয়ে যায়, আমরা এটা ওটা অজুহাত দেই। চিন্তা করছেন একজন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা কি পরিমাণ, তিনি চেয়েছেন যে তিনি নবী না হয়ে শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য। তা আমরা সেই নবীর উম্মত, চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এলেন এবং মানুষদের কাছে গিয়ে বলতে লাগলেন যে আমি গতকালকে মিরাজে গিয়েছি, আল্লাহ তাআলার সাথে দিদার করে এসেছি, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাকে। তখন যখন এই কথা বললেন, তখন ইহুদিরা, বিধর্মীরা তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে টিটকারি শুরু করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। তিনি কি বলে এক রাতের মধ্যে নাকি বাইতুল মুকাদ্দাস, যেখানে 40 দিন সফর করলে 40 দিন পর্যন্ত সময় লাগে, বাইতুল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রায় 40 দিন সময় লাগে। সেই বাইতুল মুকাদ্দাস 40 দিনের সফর, সে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস ঘুরে তারপরে আবার সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করে নাকি দুনিয়া এসেছে। ইহুদিরা হঠাৎ জানলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন। প্রতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তুমি কি দেখে শুনেছো তোমার নবী পাগল হয়ে গেছে? কি আবুল তাবল বলে, নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি বলেছে বলো, কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে বলো। ইহুদিরা বলতে লাগলেন, বিধর্মীরা বলতে লাগলেন, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিনি নাকি গতকালকে এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসকে সফর করে তিনি নাকি সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে গিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করে তিনি নাকি আবার এক রাতের মধ্যে দুনিয়াতে আগমন করলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ডাক দিয়ে বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন, আমি নিঃসন্দেহে সেটা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এক বাক্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা তিনি এক বাক্যে তিনি সেটাকে মেনে নিয়েছেন, যার জন্য তাকে আবু বকরের সাথে সাথে সিদ্দিক উপাধি দেওয়া হয়, কারণ তিনি সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, তিনি যা যখন তা বলেছে সেগুলো সাথে সাথে তিনি তার স্বীকার করেছে, তিনি মেনেছে, যার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিরাজের ঘটনা কোরআনে যখন এসেছে তখন কোরআনের মধ্যে সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাযী বিআসরা বিলাইলিল মাসজিদিল হারাম ইলাল মাসজিদুল আকসা, সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে। এই যে সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে, সুবহানাল্লাহ কি মুসলমানদের আমাদের শুকর আদায়ের একটা সর্বশ্রেষ্ঠ পথ। আল্লাহ যে পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।
আমিন। হুজুর চলে এসেছে, আমি আর কথা বাড়াবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।